মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ধরো এতে চা নিয়ে গিয়ে দাদুভাইয়ের সামনে ধরে কথাটা পার। আচ্ছা শোন, যে জন্য ফোন করলাম, বলছি যে অষ্টমঙ্গলার জন্য তোর বাবা তো বেআই মশাইয়ের মাসিমাকে বলবেনি, কিন্তু আমিও একবার তোকে আর জামাইকে আসার কথা বলতে ফোন করলাম। সর্বনাশ, আবার অষ্টমঙ্গলা! স্যারকে রাজি করাতেই তো আবার কালঘাম ছুটে যাবে। বলছে ফোনটা একবার জামাইকে দে না রে, আমি নিজে একবার সাক্ষ্যকে আসার কথা বলি। এই না 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 মা, মানে তোমার জামাই একটু ব্যস্ত আছে, ওই এখন মিটিং এ আছে বুঝলি, এখন ফোন দিতে গেলে কেলেঙ্কারি, আমি বলে দেবো। আচ্ছা আচ্ছা বেশ বেশ, তুই আমাকে জানাস কিন্তু। হ্যাঁ, জামাই কি বললো? বিয়েটাও বাড়ি থেকে হয়েছে, অষ্টমঙ্গলায় আমাদের জামাই আদর করে একটা সুযোগ কিন্তু ওর আমাদেরকে দিতেই হবে। আমি কোনো কথা শুনবো না, যতই বলুক শুটিং আছে, সময় নেই, আমি কিন্তু মানবো না। আচ্ছা মা, আমি দেখছি বুঝলে, তোমার জামাই তো সুপারস্টার মানুষ, একটু হয়তো গাইগুই করবে, কিন্তু আমি বলবো। আচ্ছা মা বলছি, শোনো না, আমার শাশুড়ি মা একটু রান্নাঘরে ডাকছে, আমি রাখি, তোমাকে পরে ফোন করছি আমি। হ্যাঁ, যা 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 মা যা। হ্যাঁ। কিরে, মা অষ্টমঙ্গলায় যাওয়ার কথা বলছিল তাই তো? সেটাই তো স্বাভাবিক। কিন্তু তোমার ছেলে আমার বাড়ি যাবে কিনা আমি তো সেটাই ভাবছি। তুই একবার দাদুভাইকে বুঝিয়ে বল না। আরে লৌকিকতা তো ওকেও বজায় রাখতে হবে, জামাই হিসেবে কোনো কর্তব্য নেই। হ্যাঁ সে তো ঠিক ঠাম্মি, তবে ঠিক আছে আমি বলে দেখি একবার। দাঁড়া, খালি হাতে যাস না, দাঁড়া। শোন, পুরুষ মানুষকে দিয়ে কোনো কাজ করাতে হলে না, প্রথমে আগে তার মনটা ফুরফুরে করে দিতে হয়, বুঝেছিস? এই যে এই পেয়ালা পিরিচটা নিয়ে যা, এতে না দাদুভাই চা খেতে খুব ভালোবাসে। ধরো এতে চা নিয়ে গিয়ে দাদুভাইয়ের সামনে ধরে কথাটা পার। এক মিনিট, চাতে চিনিটা দিস না। ঠিক আছে যাই, বুঝিয়ে বলিস কিন্তু। চেষ্টা করব। যাই বলো সাক্ষ্য, আরশিকে আবার তোমার কাজে নেওয়াটা ঠিক হয়নি। তুমি বুঝতে পারছো না এর এফেক্টটা কি হবে। ছাড়ো না মধু, চেঞ্জ দ্য টপিক। না ভাই, বলছি সুস্মিত যে এসেছেন মিটিং করতে, এখানেই নিয়ে এসো ওনাকে। আচ্ছা বেশ ঠিক আছে, তোরা কথা বল, আমি চললাম। ঠিক আছে। সুপারস্টার সাক্ষ্যজিৎ, আই এম ভেরি সরি, কারণ এবার তোমাকে শুধু হাতে না, হাতে মারার অস্ত্রটাও আমি পেয়ে গিয়েছি। তোমার মন নিয়ে কাছাকাছির মিটিংয়ে এবার চেয়েও থাকবে। দেখি তোমার মিটিংয়ে কি হয়। আমাদের ছবির রিলিজ ডেটটা অ্যাজ সুন অ্যাজ পসিবল ফাইনাল করতে হবে, কারণ ফিল্মের রিলিজ ডেটের উপর ডিপেন্ড করছে ফিল্মের প্রমোশন এবং ডিস্ট্রিবিউটরদের সাথে বসে মিটিং, এভরিথিং। কিন্তু যে তো একই দিনে ছবি রিলিজ করে, ও শিওর শট দর্শক ভাঙানোর চেষ্টা করবে। करेक्ट, एकदम सही बोला तुम, लेकिन फायदा नहीं होगा कुछ। हाँ, একটু হয়তো আমাদের লস হবে। সাক্ষ্য, ফার্স্ট ডে কালেকশনে जरा इधर उधर होगा, লাভের মার্জিনটা হয়তো কম হবে। क्या कर सकते हैं, যে जगह फिल्म घुसा हुआ है। যে ছবি তো রিলিজ করছে थर्ड वीकेर फ्राइडे, प्रेस मीट कर चुका है, मुझे पता है। আচ্ছা, আই হ্যাভ অ্যান আইডিয়া। সুস্মিত জি, আমরা যদি আমাদের সিনেমা মন নিয়ে কাছাকাছি রিলিজ ডেটটা থার্ড উইকের ফ্রাইডে না করে থার্সডে করি, তাহলে কেমন হয়? না দেখো, মানে ওই দিন হলিডে পড়ছে, সো হলিডেটা আমাদের জন্য খুব ভালো হবে আই থিঙ্ক। আর তাছাড়া যে ফিল্মের রিলিজের আগের দিনই যদি আমরা আমাদের ছবির রিলিজ ডেট রাখি, তাহলে আমরা একটা ক্লিন ডে পেয়ে যাচ্ছি, একটা হলিডে পেয়ে যাচ্ছি, যেটা আমাদের বিজনেসের জন্য খুব ভালো হবে। হোয়াট ডু ইউ সে? वाह वाह, बम्पर आइडिया, ये सही प्लान है।
তাহলে আর দেরি না করে কাল সকালেই প্রেস ডেকে আমরা ডিক্লেয়ার করে দেবো যে সাক্ষ্যের ছবি ফ্রাইডে রিলিজ না করে থার্সডে রিলিজ করছি, একদিন আগে। बहुत बढ़िया आइडिया, क्या बात है। দারুণ দারুণ, কি ভালো আইডিয়া দিলে তুমি সাক্ষ্য, চট করে তোমার মাথা থেকে বেরোলো কিন্তু। क्या बात। That's it. আমি বার করছি ওদের থার্সডে রিলিজ করা। সিমি, প্রেসের সমস্ত রিপোর্টারদের বলো যে তার অফিসে একটা প্রেস মিট অর্গানাইজ করেছে, আর এই প্রেস মিটে আমি সবার সামনে আজকে ডিক্লেয়ার করে দেবো যে আমাদের মুভি লাভ ইশক জাংশন ফ্রাইডে নয় থার্সডে রিলিজ করবে। হ্যাভ ইউ গন ম্যাড অর হোয়াট? জেজে খবরদার না। বাট মম, আমরা ইনফরমেশনটা ফার্স্ট হ্যান্ড পেও কি করে কোনো স্টেপ না নিয়ে থাকতে পারি? না, নেব না। তুমি কি করে জানলে সাক্ষর ছবি ফ্রাইডে না থার্সডে রিলিজ করছে? কি করে জানলে? ওরা তো এত কনফিডেন্সিয়াল মিটিং করছে, আমাদের তো এই খবর জানার কথাই না। আর তাই এই মিটিং এর উপর বেস করে যদি আমরা কোনো স্টেপ নিই তাহলে ওরা বুঝে যাবে খবর লিক হচ্ছে। দে উইল বি মোর অ্যালার্ট। জেজে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। নো 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 বেটা, লং টার্ম বেনিফিটের কথা ভাবো, এসব ছুঁচো মেরে হাত গন্ধ করো না। একটা সিনেমা হিট হওয়া ফ্লপ হওয়া তাতে কিচ্ছু এসে যায় না। তুমি বরং এমন ব্যবস্থা নাও যাতে সাক্ষ্যজিৎ সারা জীবনের মতন শেষ হয়ে যায়। কেমন? তুমি মাথা গরম করে কোনো ডিসিশন নিও না। জেজে, ওয়েট অ্যান্ড ওয়াচ। ডিড ইউ গেট মি? শোনো, তুমি একটু নজর রেখো, আমি একটু বেরোচ্ছি। নো ওয়ে মম, নো ওয়ে। আমি আর তোমার কথা শুনতে পারবো না। এবার যে নিজে যেটা ভাববেন যে সেটাই করবে। সাক্ষ্যজিতের জন্য আমি আর কোনো ফ্লপ ফিল্মের হিউমিলিয়েশন নিতে পারবো না। ভবিষ্যতে যা হবে সেটা ভবিষ্যতে দেখা যাবে, কিন্তু এখন আমি শুধুমাত্র প্রেজেন্টের কথা ভাববো। সাক্ষ্যজিতের জন্য আমার অনেক মুভি ফ্লপ হয়েছে, এবার আমি সেসব আর কোনো রিস্ক নেব না। সিমে, আমার কথাটা মন দিয়ে শোনো। তুমি গিয়ে প্রেস মিট অর্গানাইজ করো, আমি তোমাকে যেভাবে যা করতে বলেছি তুমি সেভাবেই সেটা করবে, আর মমের কথা শোনার কোনো দরকার নেই। আজ প্রেস মিটে যে সবার সামনে এটাই অ্যানাউন্স করবে যে আমাদের মুভি থার্ড উইকের ফ্রাইডেতে রিলিজ করছে, আমাদের মুভি রিলিজ করছে থার্ড উইকের থার্সডেতে। কারণ ওই সাক্ষ্যজিতের বানানো প্রত্যেকটা প্ল্যান ভেস্টে না দেওয়া পর্যন্ত তো যে শান্তি পাবে না, তাই না? আর ইউ শিওর জেজে? ম্যাডাম, আই এম 100% শিওর। মমের কথা তোমাকে ভাবতে হবে না, তুমি আমার অর্ডারস ফলো করবে। নাও গো। সাক্ষ্যজিৎ, ইউ আর ফিনিশড। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।